তোকে মূল্যায়ন করে সামনে তারা নতুন নেতৃত্বকে নিয়ে আসুক, সেটাই আমাদের চাওয়া আর কি। ভাই স্পেসিফিকভাবে কোন কোন জায়গায় উন্নতি সাধন হয়েছে, মানে এটা যদি আর একটু বলতে বললেই তো। স্পেসিফিক্যালি আপনি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো দেখতে পারেন। সেন্ট্রাল মসজিদ হয়েছে, তারপর হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারের উন্নতি হয়েছে, তারপর হচ্ছে আমাদের হলগুলোতে এখন এসি দেওয়া হচ্ছে, এবং হলগুলোতে আপনার বিশেষ করে কিছু ইনফ্রাস্ট্রাকচার বাদ দিলেও আমাদের হলগুলোতে যেমন সার্ফুগার ওষুধ যেটা দেওয়া হয়েছে, এটা বিগত কোনো সময় এটা দেওয়া হয়নি। আজকে ডাকসু আসার পর থেকে প্রায় অলমোস্ট 1 বছর শিক্ষার্থীরা আরামে হচ্ছে আপনার হলগুলিতে থাকতে পারছে। এর বাইরে আপনার নতুন হল নির্মাণের জন্য ডাকসুর মাধ্যমে হচ্ছে চাইনিজ এম্বাসি থেকে হচ্ছে আপনার কিনে আসছে, ফান্ড নিয়ে আসছিল, কিন্তু হলটা এখনও দৃশ্যমান হচ্ছে না, এটা প্রশাসনের বাধার কারণে। আবার আপনি রিসেন্টলি দেখবেন হচ্ছে চাইনিজ এম্বাসির 42টা কোম্পানি থেকে প্রায় অলমোস্ট 430 জন শিক্ষার্থীকে চাকরি দেওয়ার জন্য বিশাল একটা জব ফেয়ার হয়েছে। এটা আসলে ইফেক্টিভ একটা কাজ ছিল আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। যেটা হচ্ছে ডাকসু মোটামুটি 1 বছর কমপ্লিট হয়েছে ডাকসুর। তো সেক্ষেত্রে আমরা আসলে ডাকসুর অনেকগুলো ব্যর্থতা আসলে দেখতে পারতেছি। উন্নয়ন হয় নাই তা না, অবভিয়াসলি তারা উন্নয়ন করছে, তারা ক্যাম্পাসের পরিবেশ আগে থেকে অনেকটা উন্নয়ন করছে, বাট এই উন্নয়নের মাঝে আসলে কিছু জিনিস চোখের আড়ালে থেকে গেছে, বা কিছু জাতীয় সমস্যা যেগুলা সমাধান এখনও তারা করতে পারেনি, কিন্তু হয়তো বা তাদের ইশতেহারে ছিল। যেমন আমি যদি আমাদের হল কেন্দ্রিক কথাবার্তা বলি, তাহলে হলের মধ্যে আপনি দেখবেন যে রাতে 2টা বাজে আপনি যদি হলের ভিতরে ঢুকেন, অসংখ্য শিক্ষার্থী হলের ছাদের মধ্যে ঘুমায়, অসংখ্য শিক্ষার্থী বারান্দার মধ্যে এসে ঘুমায়, রাস্তায় হাঁটাহাঁটি করে। কেন করে? কারণ তারা হচ্ছে রুমের মধ্যে ঘুমাতে পারে না ছারপোকার অসহ্য যন্ত্রণার কারণে। আমি নিজে এটার ভুক্তভোগী। আসলে এই ছারপোকা নিরসনের জন্য আসলে আমরা ডাকসুকে অনেকবার অবগত করেছি, আমরা ডাকসুর সাথে অনেকভাবে কানেক্ট করার চেষ্টা করেছি যে আমাদের অন্তত হলের যে থাকার পরিবেশটা, আমাদের যে ছারপোকাটা, এই ছারপোকা যাতে নিরসন করা হয়, সেই জন্য আসলে অনেকবার তাদেরকে বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আসলে এখনও পর্যন্ত, আজকে মনে হয় 105 বছর ঢাবির, তো এখনও পর্যন্ত মনে হয় এই ছারপোকা নিরসনটা আসলে সম্ভব হয় নাই। অসংখ্য শিক্ষার্থী ছারপোকার যন্ত্রণায় শুধুমাত্র রাত্রে শান্তি মতন ঘুমাতে পারে না। সারাদিন ক্লাস করে এসে, সারাদিন এত টিউশন করে এসে, যখন একটা শিক্ষার্থী রাত্রেবেলা তার আস্থার জায়গা হচ্ছে তার একটা বিছানা, তার একটা পরিবেশ দরকার একটা ঘুমানোর জন্য, তো সে যখন ঘুমাতে যায় তখন ছারপোকার কামড় আসলে যে খাইছে সে বলতে পারবে এটা কত অসহ্য যন্ত্রণার একটা ব্যাপার। তো এই দিক দিয়ে আমি মনে করি যে ডাকসু ব্যর্থ হয়েছে। আর আরেকটা ব্যাপার না বললে না, যেটা আমি প্রতিনিয়ত প্রথম বর্ষের থেকে আমি দেখে আসতেছি, যে বহিরাগত নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, প্রচুর পরিমাণ বহিরাগত শুধুমাত্র ঢাবি ক্যাম্পাসে ঘোরাফেরা করে সপ্তাহের 7 দিন। আমার মাঝে মাঝে মনে হয় আমি ক্যাম্পাসে পার্ট টাইমের জন্য আসি, তারা হচ্ছে ফুল টাইমের জন্য ক্যাম্পাসে ঘোরাফেরা করে। এমন না যে শুধু দিনের বেলা, রাত 2টা নয় 3টা নয়, টিএসসিতে আপনি বহিরাগত টোকাইদের আনাগোনা অহরহ দেখতে পারবেন। তারা শুধুমাত্র বহিরাগত না, তারা হচ্ছে এক প্রকার সন্ত্রাসী। তাদেরকে আপনি চেক করলে, আমি নিজে অনেকবার চেক করছি, তাদের ছুরি, কাঁচি, ব্লেড এগুলো তাদের নিত্যদিনের অস্ত্র। তো তারা কি করে? তারা হচ্ছে আমাদের বোনেদের যে হল আছে, সুফিয়া কামাল হল, রোকেয়া হল আছে, এখানে শামসুন্নাহার হল, এইসব হলের আশেপাশে তারা হচ্ছে ওত পেতে বসে থাকে, দিনের বেলা তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এবং রাতের বেলা হচ্ছে তারা এই নেশাগ্রস্ত অবস্থা থেকে বের হয়ে আমাদের বোনরা যখন যায় বা আমাদের ভাইরা যখন যায়, তাদেরকে হচ্ছে ধরে হচ্ছে তারা চুরি করে, ছিনতাই করে, নানাভাবে আহত করার চেষ্টা করে। তো এই বহিরাগত সমস্যাটা শুধুমাত্র আজকের না, এটা ঢাবির 105 বছরের ইতিহাসের সমস্যা। এই সমস্যা এখনো পর্যন্ত ডাকসু কেন সমাধান করতে পারে নাই, এটা আসলে আমি জানি না। আমি জাস্ট একটা উদাহরণ দিব। ফিফা বিশ্বকাপে আমাদের হচ্ছে যেদিন ফাইনাল ছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন থেকে একটা নোটিশ দিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসিতে খেলা দেখানো হবে সেটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। কিন্তু আমাদের সামনে বহিরাগতরা সেই পুলিশের 2-3 জনের পাহারা তারা হচ্ছে ভেদ করে আমাদেরকে ভুয়া স্লোগান দিতে দিতে তারা হচ্ছে বের হয়ে চলে গেছে। তো এরকম ব্যর্থতার আসলে পরিচয় ডাকসু দিছে। এমন না যে তারা উন্নয়ন করে নাই, তারা অনেক ক্ষেত্রে উন্নয়ন করছে, বাট কিছু মেজর উন্নয়ন বা কিছু মেজর সমস্যা তারা হচ্ছে এখনো পর্যন্ত সলভ করতে পারে নাই। তো আমাদের আশা থাকবে যে ডাকসু এমন নির্বাচিত প্রতিনিধিকে আমরা চাই যারা এই ধরনের মেজর সমস্যাগুলো নিয়ে কাজ করবে, স্টুডেন্টদের প্রতিনিধি হয়ে কাজ করবে। ধন্যবাদ। আমি প্রতিনিধি হিসেবে কথা বলতে চাই অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে। আমার মনে হয় আমরা কতটুকু কাজ করেছি বা করার চেষ্টা করেছি, কোনগুলা কমপ্লিট হয়েছে, কোনগুলা অন প্রসেস আছে, এটা শিক্ষার্থীরা জাজ করবে, তাদের ফিডব্যাক দিবে। আমার কাছে মনে হয় ধরেন যে 105 বছরের একটা বিশ্ববিদ্যালয়, যেই ক্রাইসিসগুলো নিয়ে আমরা এখন কথা বলছি, এই ক্রাইসিসগুলো নিয়ে কি এখন কথা বলার সময় ছিল? ধরেন এখনো আমরা ফাইট করছি কিভাবে ক্যান্টিন ডাইনিংয়ের খাবার ভালো করতে হবে, এখনও ক্রাইসিস করতেছি গণরুম গেস্ট রুমটা ফেরত যাতে না আসতে পারে, এখনো আমরা ফাইট করতেছি যে ছারপোকাটা যাতে কোনোভাবে দ্রুত সরাইতে, মানে ছারপোকা মুক্ত ঘুম আমরা আশা করছি। এখন এইসব ক্রাইসিস করতে, অথচ দেখেন বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন তারা ইনোভেশন নিয়ে ফোকাস দিচ্ছে, তারা ইকোসিস্টেম গড়ে তুলছে।
ইন্ডিপেন্ডেন্ট ইনোভেশনকে প্রমোট করছে, ইন্ডিপেন্ডেন্ট ইকোসিস্টেম ক্রিয়েট করছে, যার আওতায় শিক্ষার্থী